আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম 4 রকমের ভর্তা এবং শাক রান্নার রেসিপি। প্রথমে আমি এখানে তৈরি করে দেখাবো আপনাদেরকে কচুর ভর্তা। এই যে যে কচুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাড়ির গাছের কচু। এগুলো আমি নিয়েছি এখানে পরিমাণ মতো কয়েকটা। তারপর এগুলোকে পানিতে দিয়ে চুলায় বসিয়ে বলক তুলে নেব যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম চাপ দিলে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কচুর আবরণটা বেরিয়ে আসছে। এবার এগুলোর থেকে আমি ছিলে নিব। দেখছেন ছিলে নিয়েছি। এবার আমি শাকটা প্রস্তুত করব। এখানে আমি এই শাকগুলোকে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ। হালকা রসুনও দিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে শাকটাকে সিদ্ধ করতে থাকবো। এখানে ঢেকে দিতে হবে। ঢাকনা খুললে একটু পর পর শাকটা নেড়ে নেব। এখানে আমি ভর্তার জন্য 2টা টমেটো আর 2টা আলু নিয়েছি। এগুলোকে আমি সিদ্ধ দিয়ে নেব। এই কড়াইটাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তারপর এগুলো গুঁড়া করে ভর্তাতে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো মরিচ নিয়েছি। এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে এখানে যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই প্লেটটাতে আমি শাক রেখে দেব। এইখানে যে মরিচগুলো নিয়েছিলাম তার সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। পেঁয়াজের সাথে মরিচটাকে মিশিয়ে দেব। ধনিয়া পাতাও সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর সুন্দর এরকম ভাবে একটু সরিষার তেল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি সেই সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে নেব। কচুগুলোকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করতে হবে। তারপর একটা তেঁতুল ভালোভাবে ধুয়ে এই কচুটার সাথে মেখে নিয়েছি। এখন আমি সেই মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি একটু একটু করে। সম্পূর্ণটা দেওয়া যাবে না। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে সম্পূর্ণটাই দিতে পারেন। এখানে আমি কম ঝাল খাবো তাই এটা দিলাম। এখন আমি এটাও প্লেটে
দিয়ে দেব। এখানে আমি আলু ভর্তা করব, তার জন্য সেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নেব। তারপর ভালোভাবে ম্যাশ করে নেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে একটু পেঁয়াজ আর মরিচের পেস্টটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সরিষার তেল। এবার ভালোভাবে মিশিয়ে নিলে আলু ভর্তা রেডি হয়ে যাবে। এবার আমি টমেটোটা নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে নেব। তারপরে টমেটোগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এভাবে আর একটু মরিচের পেস্টটা নিয়ে মাখিয়ে নিলে টমেটো ভর্তা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা একটু ঝোল ঝোল, তাই আমি এই ছোট বাটিতে নিয়েছি। এখন আমি একটু আলু ভর্তা আর টমেটো ভর্তা মিক্স করব, তাহলেই আরেক রকমের ভর্তা হয়ে যাবে। এরপর আমি এখানে সেই বেঁচে যাওয়া মরিচের পেস্টটা দিয়ে দেব। তাহলে দেখছেন কত সুন্দর 5 পদের ভর্তা হয়ে গিয়েছে। এই ভর্তাগুলো সত্যি খুবই মজাদার।